হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা এবছর অর্থাৎ 2025-এ কলেজে অ্যাডমিশন নিতে চলেছ, তোমাদের এই সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে ফর্ম ফিল আপ করে অ্যাডমিশন নিতে হবে। তবে এই সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে যে এআই এর ব্যাপারটা এসেছে, সেই এআইটা আজকে তোমাদের বিস্তারিত দেখাবো যে এআইটা কিভাবে তোমরা এই সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের এআইটা ব্যবহার করবে। দেখো, এখানে যে এআইটা আছে, এই এআইটার নাম কি দেওয়া হয়েছে? দেখো, এই এআইটার নাম দেওয়া হয়েছে বিনা এআই। কিভাবে এই বিনা এআইকে তোমরা ব্যবহার করবে দেখো, আমি দেখাচ্ছি। এখানে তোমরা টাচ করবে, এই যে বিনা এআই আছে এখানে তোমরা কি করবে? টাচ করবে। টাচ করার পরে তোমাদের সামনে দেখো এইভাবে বিনা এআই এর একটা মানে ড্যাশবোর্ড ওপেন হবে। তারপরে দেখো, এটা আমি স্ক্রিনটাকে রোটেট করে নেব, করে দেখাচ্ছি। দেখো দেখো এখানে তোমাদের প্রথমে কি করতে হবে? প্রথমে দেখো, আমি এখানে মোবাইল নম্বরটা দিয়েছি। আমার যে মোবাইল নম্বর আছে সেই মোবাইল নম্বরটা এখানে দিয়েছি। মোবাইল নম্বরে একটা ওটিপি আসবে, ঠিক আছে? ওটিপিটাকে দেখো, আমার ওটিপি এসেছিল, সেই ওটিপিটাকে দিয়েছি এখানে। ওটিপি দেওয়ার পরে, মোবাইল নম্বরে ওটিপি দেওয়ার পরে ওটিপি ভেরিফিকেশান সাকসেসফুল হয়ে যাবে। সাকসেসফুল হয়ে গেলে তোমাকে ল্যাঙ্গুয়েজ এখানে সিলেক্ট করতে দেবে। তুমি বেঙ্গলিতে সব কিছু চাও, নাকি হিন্দিতে চাও, নাকি ইংলিশে চাও? আমি বাংলা সিলেক্ট করেছি। তারপরে এখানে কি বলা হচ্ছে? দেখো, আপনি বাংলা নির্বাচন করেছেন। এভাবে এলো। তারপরেই কি এলো দেখো, তারপরে এরকম তোমাদের সামনে একটা লিস্ট আসবে যে আপনার প্রশ্নের বিভাগটি নির্বাচন করুন। ভর্তির প্রক্রিয়া, আবেদন প্রক্রিয়া, কোর্স সংক্রান্ত ডকুমেন্ট, যোগ্যতা, ফি এবং পেমেন্ট, মেধা সূচক, তারপরে অংশগ্রহণকারী প্রতিষ্ঠান, পছন্দের তালিকা, সমস্ত কিছু এখানে আসবে। এবার ধরো আমি তোমাদের একটা জিনিস এখানে দেখাচ্ছি যে ডকুমেন্ট, আমাদের ইম্পর্টেন্ট জিনিস যে ডকুমেন্ট, কী কী ডকুমেন্ট লাগবে আমরা কিভাবে জানবো। দেখো, এখানে ডকুমেন্টে টাচ করব। টাচ করার সঙ্গে সঙ্গেই তোমাদের সামনে এইভাবে একটা পেজ আবার ওপেন হয়ে যাবে। এখানে আবেদন করার সময় কি কি ডকুমেন্ট লাগবে, তারপরে ইডব্লিউএস সার্টিফিকেট ইস্যু করতে পারবে, তারপর ইনকাম সার্টিফিকেট দরকার আছে কি, তারপর কলেজের ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় কোন কোন ডকুমেন্ট দরকার, কলেজের ডকুমেন্ট ভেরিফিকেশন কখন হবে। তারপরে দেখো ফিজিক্যাল থেকে দেখো এখানে কি আছে, দেখো ডিজাল কার্ড থেকে ডাউনলোড করা মার্কশিট কি গ্রহণ করা যাবে, ঠিক আছে? এইভাবে এখানে সমস্ত তথ্যগুলো আছে। আমি তোমাদের এইটা দেখাবো। দেখো, প্রথম যেটা আছে যে আবেদন করার সময় কি কি ডকুমেন্ট লাগবে, এটা ইম্পর্টেন্ট। এখানে আমি টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এইভাবে সমস্ত কিছু তোমরা দেখতে পাবে যে এখানে কি আছে। দেখো, এখানে লেখা আছে, দেখো, জন্মের তারিখের প্রমাণপত্র স্ক্যান কপি, ঠিক আছে? এখানে সমস্ত দেখো, 10-এর মার্কশিটের স্ক্যান কপি, 12-এর মার্কশিট লাগবে। আমি তোমাদের আগে এটা বলেছিলাম, ক্লাস 10-এর রেজাল্ট যেটা আছে মার্কশিট, সেটা দরকার লাগবে। তারপরে এইগুলো এখানে দেখো সমস্ত কিছু এখানে আছে। তারপরে আমি যদি ওপরের দিকে চাই, সেখানে আবার যদি এই কলেজে ডকুমেন্ট ভেরিফিকেশন কখন হবে, এখানে দেখো তার আগে আছে কলেজে ফিজিক্যাল ডকুমেন্টস কোন সময় হবে, ঠিক আছে? এখানে যদি আমি টাচ করি কলেজের, দেখো ডকুমেন্ট ভেরিফিকেশনের টাচ করার সময় দেখো এখানে সেই সংক্রান্ত তথ্য এসে যাচ্ছে। আবার আমি যদি প্রধান মেনু এখানে ফিরে যাই, প্রধান মেনুতে চলে এলো, ঠিক আছে? প্রধান মেনুতে চলে আসার পরে সেখানে আবার আমি যদি যোগ্যতাতে টাচ করি, যোগ্যতা কি আছে দেখে নিই। যোগ্যতায় টাচ করলাম। যোগ্যতায় টাচ করার পরে এখানে লেখা আছে ইউজি সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে কারা আবেদন করতে পারবে। তারপর সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে কোর্স এবং আবেদনের যোগ্যতা অর্জনের জন্য ক্লাস 12-এ পাসের বছরে কত হওয়া উচিত, এটাকে আমি টাচ করে তোমাদের দেখাবো, ঠিক আছে? আর কিভাবে প্রার্থী কিভাবে একটি নির্দিষ্ট কলেজে কোর্সের জন্য যোগ্যতার মানদণ্ড জানবে, এইটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। কিভাবে যোগ্যতার সে মানদণ্ড জানবে, এখানে আমি ধরো টাচ করছি, যোগ্যতার মানদণ্ড কিভাবে জানবে। এখানে কি লেখা আছে দেখো, এখানে লেখা আছে যে প্রার্থী কর্তৃক প্রোফাইল তৈরির আগে প্রার্থী পোর্টালে উপলব্ধ সংশ্লিষ্ট কলেজ প্রতিষ্ঠানের ওয়েবসাইটে যোগ্যতা পরীক্ষা করতে পারে, ঠিক আছে? এইভাবে এখানে লেখা আছে। এখানে একটু আমি ওপরে গিয়ে আরও যে জিনিসগুলো ছিল সেগুলো দেখাবো, যে এই যে জিনিসটা আছে এটা আমি একটু দেখিয়ে নিই, ঠিক আছে? এখানে ধরো আমি টাচ করলাম। টাচ করার পরে পোর্টালে প্রতিটি কলেজ প্রতিষ্ঠানের জন্য একটি নির্দিষ্ট কোর্সের জন্য পাসের বছর উল্লেখ করা আছে। আবার প্রধান মেনুতে তুমি ফিরে যেতে পারো, সেখানে আবার বিভিন্ন তথ্য তুমি এখান থেকে জেনে নিতে পারো। যে ফি এবং পেমেন্টে যদি আমি
টাচ করি, ঠিক আছে, এখানে হচ্ছে দেখো কি লেখা আছে, দেখো যে অ্যাডমিশন ফিস কিভাবে জমা দেওয়া যাবে, তারপর নির্বাচিত হওয়ার পর আবেদনকারী কিভাবে ভর্তি হবে, ঠিক আছে, এখানে দেখো আবেদনকারী কিভাবে অ্যাডমিশন বাতিল করবে, তারপর অ্যাডমিশন বাতিল করলে আবেদনকারী কিভাবে তার অ্যাডমিশন ফিস ফেরত পাবে, ঠিক আছে, এইভাবে সমস্ত কিছু এখানে আছে, ঠিক আছে। আবেদনকারীর কি নিজস্ব অ্যাকাউন্ট থাকতে হবে, আবেদনকারীর সমস্ত যা তুমি জানতে চাও সমস্ত এখানে আমি একটা দেখাচ্ছি, দেখো যেমন এখানে লেখা আছে পোর্টালে অ্যাডমিশন বাতিল হতে এবং রিফান্ড প্রসেস হতে কত সময় লাগে। যদি এটা আমি টাচ করি, এখানে টাচ করলে কি এখানে পোর্টালে অ্যাডমিশন শেষ হবার নোটিফিকেশন, মানে দেখো নোটিফাইড হওয়ার এবং তদনুসারে অ্যাডমিশন শেষ হওয়া পর্যন্ত সময় লাগবে। আবার প্রধান মেনুতে তুমি ফিরে যেতে পারো, প্রধান মেনুতে ফিরে গিয়ে এখানে আবার সমস্ত তথ্য তুমি দেখে নিতে পারো, এইভাবে যা কিছু তুমি এখানে জানতে পারো, ঠিক আছে। এখানে অংশগ্রহণকারী প্রতিষ্ঠান আছে,